হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা আছি এখন সঙ্গে বাগানে। এই দেখো কত কিছু ফুল। দেখুন আমরা কোথায় আসছি। এই যে কি সুন্দর বড়ই গাছ, তারপরে এখানে কতগুলো মরিচ গাছ আছে। মরিচ গাছ অনেকগুলো একসাথে লাগানো, তো এই কারণে বোঝা যাচ্ছে না। আর এখানে দেখুন পেঁপে গাছ আছে, পেঁপে গাছে গিফট হলাম। থ্যাংক ইউ। এই যে আমার মাম্মি আমাকে ফুল গিফট করেছে। এটা কি ফুলের, এটা কি গাছের ফুল অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যারা যারা জানেন। আমি আসলে নিজেও জানি না। বানামস আমাকে গিফট করেছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখুন মাটি দাঁড়ি। দেখুন এখানে পেঁপে গাছ আছে, পেঁপে গাছে 2টা পেঁপে হয়েছে, আর এই গাছে কোনো পেঁপে নাই, আর ওই গাছও নাই। এই যে কতগুলো সিম গাছ, সিম হয়েছে, সিমগুলো অনেক কিউট কিউট। এই যে দেখুন, আর আমাদের গাছের ভিতরে একটা পাগল আছে। এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর সিম, কত কিউট। কাছ থেকে দেখাইতেছি, দেখেন। আর এগুলা কি গাছ সাদিয়া? এগুলো সরিষা। হ্যাঁ সরিষা, এগুলো হচ্ছে সরিষা গাছ। সরিষা গাছে এই যে সরিষার বীজ হয়ে গেছে অলরেডি। সরিষার বীজ দেখাচ্ছি, ওয়াও কত সুন্দর। এই সরিষা বীজ, এই সরিষা দিয়ে আমরা সরষে ইলিশ খাই, আবার এই সরিষা থেকেই আবার সরিষার তেল হয়। কত অদ্ভুত না, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। কতগুলা গাছ। আমি আজকে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম, কত সুন্দর। দেখুন এখানে আবার বেগুন গাছ আছে। এই মানবসা কি করতেছে? গাইস আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় এরকম কার কার বেবি আছে। আর এই যে দেখেন গাছে কি সুন্দর বেগুন হয়েছে, ভিতরে ভিতরে আরো বেগুন আছে। এই যে একটা, তো এই গাছের বেগুন খাওয়া হয়ে গেছে অলরেডি। এই যে ভিতরে ভিতরে অনেকগুলো বেগুন আছে। ওয়াও, ওই বেগুনটা কত বড় দেখছেন, কত কিউট কিউট বেগুন, কি সুন্দর। সাদে একটু দেখা তো আমারে ভালো করে। এই যে দেখেন আপনাদের সবাইকে দেখাইতেছি কাছ থেকে, কত সুন্দর সবজি, কত সুন্দর বেগুন। আসলে কষ্ট করে গাছ লাগানোর পর সেই গাছের সবজি খেতে আসলে অনেক ভালো লাগে। এই যে দেখেন এই গাছও আছে অনেকগুলা, তারপর ওই ভিতরেও আছে অনেকগুলা। ওই যে এই গাছে ফুল, এই গাছে মনে হয় নাই না সাদিয়া? এই গাছও আছে। সাদিয়া ওই গাছটা দেখা, ওই যে ওই গাছে দেখা, এটা এই পাশের এই পাশের। এই যে গাছ দেখুন, এই গাছে দেখছেন এই পাশে বেগুনটা সবচেয়ে বেশি বড়। এই যে কতগুলা দেখেন গাইস। এখানে আবার মরিচ গাছ আছে, কি সুন্দর সুন্দর কালো মরিচ। এই মরিচ অনেক ঝাল, কত সুন্দর। এই যে এই সবজি গাছের ভিতরে আবার একটা পেয়ারা গাছ আছে। আর আমি এতদিন দেখেন কতগুলা পাকনা মূলা, এই মূলা গাছের মূলাগুলা এত পরিমাণ পাইকে গেছে সে সময়। এই যে মূলার বীজ, এই যে মূলার বীজ কাছ থেকে দেখাই, যারা যারা দেখেন নাই দেখেন মূলার কি সুন্দর বীজ। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। সাদিয়া এদিকে, এই মূলার বীজটা ছিঁড়ে দেখা তো ভিতরে কেমন, সবাই দেখাই। এই যে গাইস দেখুন কি ছোট ছোট বীজ। এই বীজগুলো যখন শুকাবে আবার এই মূলাগুলা লাগালে, এই বীজগুলো বুনলে আবার মূলা হবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখছেন। যারা এখনো দেখেন নাই দেখেন, মূলা গাছ যখন পাইকা যায় তখন এরকম বীজ হয়।
এই বীজগুলো শুকায় আবার এই বীজ থেকেই আবার মূলা হয়। আবার এখানে কি গাছ আছে? সাদে এটা কি গাছ? এই যে বটবটি গাছ। বটবটি গাছে বটবটি হয়েছে, এখনো বটবটি হয় নাই। আর এই যে কদু গাছ, এটা হচ্ছে কদু গাছের, দেখুন কাছ থেকে দেখাচ্ছি কদু গাছটা। কদু হয়েছে, ওই যে একটা কি কিউট একটা কদু আছে গাইস, দেখুন। আবার ওদিকেও আছে, ওই যে কি কিউট। এই যে আরেকটা কদু। এই কদুটা মেবি নষ্ট হয়ে গেছে না? এই কদুটা পোকা খাওয়া ফেলছে গাইস। আর এখানে আবার কোমর গাছ আছে। সাথে এগুলো না তো গো, দেখেন কি সুন্দর কুমড়া গাছ। কুমড়া গাছে ফুল ধরেছে কিন্তু এখনো কুমড়া হয়নি। এই যে ভিতরে কি সুন্দর ফুল। এই যে চারপাশের পরিবেশটাও দেখাই দিলাম। এবার আপনাদের সবাইকে এই পাশটা দেখাইছি, এবার এই পাশটা দেখাই। এই যে এখানে কি সুন্দর, এগুলো ডাটা না? দেখেন এখানে কত সুন্দর ডাটা হয়েছে একসাথে। এগুলো আর কি একসাথে আছে, পরে আবার এগুলা মাঝখান থেকে উঠে খাওয়া ফেলবে, পরে আবার বড় বড়গুলো হবে। ওই যে ওইখানে আমার দাদি ডাটাগুলা উঠাইতেছে মাঝখান থেকে, ডাটা শাক। আর ওই যে আমার বানাচ্ছা ওইখানে বসে বসে দুষ্ট করতেছে, দেখেন গাছ। ও বানাচ্ছা ওখানে বসে বসে গাছ লাগাচ্ছে। আপনাদের বাসার বেবি এত কিউট করে গাছ লাগাতে পারে বানাচ্ছার মতো? মাম্মি হাই হাই বলো। হাই। এই যে এখানে আবার টবের ভিতর বেগুন গাছ আছে। আর এই টমেটো বাগানটা হচ্ছে এই যে ছাদিয়াদের। ছাদিয়া, তুমি টমেটোগুলো একটু ধরে ধরে দেখাও তো। এই যে গাছ, দেখেন কি সুন্দর টমেটো, কিউট কিউট টমেটো, এত কিউট, কত কিউট। এই টমেটোগুলো এখনো কাঁচা আছে, ভালো করে পাকেনি। পাকলে আবার আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো, আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে যদি চান, অবশ্যই দিব। দেখেন একসাথে কতগুলো টমেটো একসাথে হয়েছে। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছেন, কষ্ট করে গাছ লাগাইলে অবশ্যই সেই গাছের ফল খাওয়া যায়। কেউ বলছে খাওয়া যায় না? কষ্টের ফল অনেক সুন্দর, অনেক মিষ্টি। আমি বলি, ওয়াও কি সুন্দর টমেটো। ভালো মানুষ। তোমরা যেটা দেখেছো সেটা হলো ফুল, সেটা আমি মাটি দিতেছি। আসুন দেখেন। ও বানাচ্ছা কি যেন দেখাবে, আমরা একটু দেখে আসি। ওকে, তারপর আবার দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, তুমি কি দেখাবা বলো। ও দেখেন বানাচ্ছা কি সুন্দর গাছ লাগাইছে, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। আসো এবার ওখানে আসো। হ্যাঁ লাগাও লাগাও। এই যে দেখেন এখানে আবার কতগুলো মূলা গাছের ফুল ফুটছে। এই ফুল থেকে আবার মূলার বীজ হবে। আর এই যে টমেটো বাগানটা অনেক বড়, এই যে দেখেন কত বড়। এই যে টমেটো বাগানে মরিচ গাছ আছে, তারপর পালং শাক আছে, ডাটা গাছ আছে। আবার এই যে এই মরিচটা অনেক ঝাল। এই মরিচগুলো আপনারা কারা কারা খাইছেন জানি না, অনেক ঝাল। এই যে টমেটোগুলো দেখেন কত সুন্দর টমেটো, কত কিউট। এই যে গাইস, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। আর এই টমেটোগুলো আস্তে আস্তে পেকে যাবে। এই যে দেখেন, এই পাশের যেগুলো আছে এগুলো অনেক তাড়াতাড়ি পাইকা যাবে, তাড়াতাড়ি খাইতে পারবে। কাঁচা টমেটো তো চাটনি করেও খাওয়া যায়। আর এই যে দেখেন এখানে আবার বেগুন গাছ আছে কয়েকটা টবে, আর এই কদু গাছ আছে এখানে আর একটা, দেখেন। আর এই যে এই পাশে যে ডাটাগুলো আছে আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে ডাটা গাছের পাশে আবার রসুন গাছ আছে।
রসুন গাছ লাগানো। ওই যে ওইখানেও টমেটো আছে দেখেন, তো কিউট ভাবে আছে না? হ্যাঁ দেখেন এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে রসুন গাছগুলো অনেক বড় হয়ে আছে, এগুলো বড় হয়ে যাবে। এগুলো যখন গাছগুলো যখন শুকায়া যাবে, পাইকা যাবে, তখন আর কি ভিতরে ওগুলো বড় হয়ে যাবে। আমি জানি না আসলে কখন ভালোভাবে বোঝা যায়, হয় কত মাস লাগে কিছুই জানি না। এই যে দেখেন কদু গাছে কত হইতেছে, এখানে এটার ভিতরে একটা কদু আছে, যাতে কেউ না দেখে এই জন্য এরকম ভাবে বাইরে দিচ্ছে, এটা হচ্ছে সিক্রেট। এই যে এখানে আবার কতগুলো ডাটা গাছ আছে। গাইস আমাদের সবজি বাগানে সবকিছু আপনাদের সাথে আজকে দেখানো হয়ে গেল। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার কাছে ভালো লেগেছে, অবশ্যই জানাবেন। আর আশপাশটা দেখায় দিই, এই যে দেখেন, এই যে বানাফসা এখানে বসে বসে গাছ লাগাচ্ছে। হ্যাঁ, তুমি যে যে গাছ লাগাচ্ছ, মাটিগুলো লাড়ছো, এগুলো কি ঠিক? তুমি এই যে হাত পা সব নোংরা করে ফেলতেছো বানাফসা। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ। এদিক তাকিয়ে বলো আল্লাহ হাফেজ। টাটা, এভাবে দাও। টাটা। এদিক তাকিয়ে দাও। টাটা। এটার ভিতরে কি আছে জানবেন? ভিতরে একটা ফুল আছে।